পদ্মাপাড়ে এখন নতুন রাজনৈতিক গুঞ্জন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তবে কি তাকে ফের বড়সড় দায়িত্ব দেবে আওয়ামী লীগ? আর এই নিয়ে বাংলাদেশের অন্দরমহলে চলছে চর্চা, কাটাছেড়া, তর্ক বিতর্ক। কিন্তু কেন গ্রেফতার করা হয়েছিল সাবেক স্পিকারকে? কেনই বা এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেলেন তিনি? চলতি মাসে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান শিরিন শারমিন। জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 5 দিন পর তিনি জামিন পান। কারাগারের সিনিয়র জেল সুপারিনটেন্ডেন্ট কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যা 6টা 28 মিনিটে শিরিন শারমিন কারাগার থেকে মুক্তি পান। এর আগে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছিল আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে শিরিন শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 50,000 টাকা মুচলেখায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে শিরিন শারমিনের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ, ইনবুল কাউসার ও নাজিয়া কবির। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কসৌলি ওমর ফারুকি। এই সময় অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহ দেশ রূপান্তরকে বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। নতুন মামলায় তাকে আটকে রাখার নির্দেশ না দিলে তার জেল মুক্তিতে কোনো বাধা নেই। এর আগে আদালতে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, শিরিন শারমিন একজন অবৈধ এমপি, এছাড়া তিনি একজন অবৈধ স্পিকারও। এই মামলার আসামি তিনি। শিরিন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে 3টি মামলা ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলায় তদন্ত চলছে, জানিয়েছে ডিবি। তার চেয়েও আরও বয়স্করা জেলবন্দি রয়েছেন। তিনি জামিন পেলে মামলা তদন্তে ব্যাহত হতে পারে। শুনানি শেষে বিচারক শিরিন শারমিনের জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানী ধানমন্ডির একটি বাড়ি থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই দিন দুপুরে তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন আবেদন মঞ্জুর করে ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 24-এর আন্দোলন চলাকালে 2024 সালের 18ই জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি ভেতরে মিছিল করেছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফামিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আশরাফুলের বাদিকের চোখ নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে শিরিন শারমিনের জামিন নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।